বলো তো দেখি, তাহলে মার পেটের মধ্যে সন্তান কেমন করে জন্ম নেয় তুমি কি বলতে পারবা? খুব খেয়াল করেন, 5 থেকে 7টা মিনিট সময় লাগবে, খেয়াল করেন। এমন সময় মুসলিম ডাক্তার ডাক দিয়া বলতেছে, আমি একবার নয়, 2বার নয়, হাজার হাজার বার বলতে পারবো। সন্তান কেমন করে জন্ম নেয় হাজার হাজার বার বলতে পারবো। কয় তাহলে বলে দাও। ডেঞ্জার পিরিয়ডে স্বামী আর স্ত্রী দুজনকে মিলন ঘটায় দেওয়া হলো। 1 দিন 2 দিন করতে করতে 40টা দিন পার হয়েছে। কয় দিন? 40টা দিন যখন পার হয়ে গেল, 40 দিন পরে মহিলাটাকে 39 জন মুসলিম ডাক্তার যখন পরীক্ষা নিরীক্ষা করার জন্য নিয়ে যাওয়া হলো, পরীক্ষা নিরীক্ষা করলেন। পরীক্ষা নিরীক্ষা করে দেখে মহিলার পেটের মধ্যে শুকনা রক্ত দেখা যায়। কি রক্ত দেখা যায়? শুকনা রক্ত। যখন দেখলেন, এই 39 জন ডাক্তার সবাই একটা কাগজের মধ্যে সিগনেচার করে দিল, উপরে লিখে দিল এটা কিছুই নয়, এটা হলো ক্যান্সার। সবাই যখন লিখে দিয়েছে ক্যান্সার, মুসলিম ডাক্তারকে বলা হলো, এই মুসলিম ডাক্তার তুমি এখানে সিগনেচার দাও, এটা ক্যান্সার। মুসলিম ডাক্তার বলে, না এটা তো ক্যান্সার নয়। কয় বলে তাহলে কি? কয় তোমাদের মতো এমনি বলার প্লেয়ার আমি নয়, আল্লাহর কোরআন থেকে আমি দলিল দেবার চাই, দাও খাতা কলম দাও। এবার যখন খাতা কলম দেওয়া হলো, মুসলিম ডাক্তার এবার সুন্দর করে দলিল পেশ করা শুরু করে দিল। ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা। জোরে বলেন একবার আল্লাহু আকবার। এরে মুসলিম ডাক্তার বলে তোমরা শুনে নাও, আমার আল্লাহ নিজেই বলেছে স্বামী আর স্ত্রী মিলন ঘটানো 40 দিন পরে আল্লাহ পাক ওই বাবার বীর্যটাকে মার ডিম্বের ভিতরে দিয়ে জমাট বাঁধা রক্ত বানায় দেয় 40 দিন পরে। আর একটা বার কি চিল্লায় বলা যায় না সুবহানাল্লাহ? আরো 40টা দিন পর হলো, 39 জন ডাক্তার আবার মহিলাটাকে পরীক্ষাগারের মধ্যে নিয়ে যাওয়া হলো। পরীক্ষা করলেন, পরীক্ষা করে দেখে 39 দিন পড়বে মার ডিম্বের ভিতরে যেখানে শুকনো রক্ত দেখেছে ওখানে শুকনো রক্ত নাই, সিবাই আঁখার মতো নরম গোস্তে পরিণত হয়েছে। নরম গোস্তটা যখন দেখলো, এবার কি করলো, 39 জন ডাক্তার আবার সিগনেচার করে দিল, আর উপরে লিখে দিল এটা কিছুই নয়, এটা হলো টিউমার। টিউমার। সবাই যখন সিগনেচার করে দিল এটা টিউমার, মুসলিম ডাক্তারের কাছে যা বলা হলো, মুসলিম ডাক্তার বলে না এটা তো টিউমার না, আমার আল্লাহ নিজেই বলেছে। গেছো আরো 40টা দিন যখন পার হয়, আমার আল্লাহ বলেন তুম্মা মিন মুদওয়া, মুসলিম ডাক্তারগুলো শুনে না, আমার আল্লাহ বলে আরো 40টা দিন পার হলে আল্লাহ পাক মায়ের ওই রক্তটাকে গোস্তের টুকরায় পরিণত করে দেয়। আর একবার কি চিল্লায় বলা যায় না সুবহানাল্লাহ? বন্ধুগণ, আরো 40টা দিন পার হলো, মূল কথা যেটা সেইটা বলানোর শোনানোর জন্য নিয়ে যাইতেছি, খেয়াল করেন। আরো 40টা দিন পার হলো, মহিলাটাকে আবার পরীক্ষা করবার জন্য পরীক্ষাগারের মধ্যে নিয়ে যাওয়া হলো। অবন্ধ পরীক্ষা করবে, এমন সময় 2 জন অমুসলিম ডাক্তার ডাক দিয়ে বলে, না পরীক্ষা করা যাবে না। কেন পরীক্ষা করা যাবে না? ভাই প্রতিবার আমরা পরীক্ষা করি, আর ওই মুসলিম ডাক্তারের কাছে, এই বেটার কাছে যখনই যায় বলি, এই বেটা কোরআনের দলিল দিয়ে বলে এইটা আছে ওইটা আছে, এইবার পরীক্ষা করা আগে ঠেকানো হবে। পরীক্ষা করা আগে যখন তাকে ঠেকানো হলো, এই মুসলিম ডাক্তার তুমি কি এইবার পরীক্ষা করা আগে বলো তো কে আছে? মুসলিম ডাক্তার বলে তোরা আমাকে ঠেকাইতেছিস, ঠেকাইতে পারবে না, আমার আল্লাহর কোরআন আমাকে মুক্ত করে দিবে। আর একটা বার কি চিল্লায় বলা যায় না সুবহানাল্লাহ? মুক্ত করার মালিক কি? আরো জোরে, আমার আল্লাহ মুক্ত করে দেবে। দাও বন্ধুগণ আমার হয়, আমার মুসলিম ডাক্তার ডাক দিলে, তুই আমাকে ঠেকাইতেছিস, ঠেকাইতে পারবি না, আল্লাহর কোরআন আমাকে মুক্ত করবে, দাও খাতা কলম দাও। এবার যখন খাতা কলম দেওয়া হলো, মুসলিম ডাক্তার সুন্দর করে দলিল পেশ করা শুরু করলো। তুম্মা কাসাউনাল ইযাল হামা, ডাক্তারগুলা তোমরা যে 40 দিন পূর্বে মার ডিম্বের ভিতরে চিবায় খাওয়ার মতো নরম গোস্ত দেখেছ, এইবার তোমরা পরীক্ষা করো, দেখো যে ওই গোস্তের টুকরার মধ্যে কচি 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 হাড় ঢুকে গেছে। আর একটু জোরে, আরো জোরে, জোর হলো না? কচি কচি 39 জন ডাক্তার পেরেশান, চোখের পানি ফেলাইয়া ডাক দিবেন, এটা কেমনে করে সম্ভব হয়? কিভাবে এটা সম্ভব হয়?
একটা ছিদ্রও না, একটা ফাঁসাও নাই, কোন দিক দিয়ে হাড়গুলো ঢুকলো? কি এই হাড়গুলো ঢুকাইলো তাকেও তালাশ করে পাওয়া যায় না, কেউ বলতে পারে না। একজন ডাক্তার ডাক দেয়া বলে ছিদ্রও নাই, ফাঁসাও নাই, হাড়গুলো কোন দিক দিয়ে ঢুকলো, আবার কে ঢুকাইলো তাকেও তালাশ করে পাই না। তবে আমাদের বিশ্বাস ওই মুসলিম ডাক্তার বলতে পারে। আর একবার চিল্লায় বলে আল্লাহু আকবার, হয় না? আরো জোরে বলে আল্লাহু আকবার। মুসলিম ডাক্তারের কাছে বলা হলো, মুসলিম ডাক্তার তুমি কি বলতে পারবে একটা ছিদ্রও নাই, ফাঁসাও নাই, কোন দিক দিয়ে হাড়গুলো ঢুকলো, আবার কে ঢুকাইলো তাকেও আমরা তালাশ করে পাই না, তুমি কি বলতে পারবা? আমি একবার নয়, দুইবার নয়, আমি হাজার হাজার বার বলতে পারবো। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। কে ঢুকাইছে? আরো জোরে। আর পেটের ভিতরে সন্তানের বয়স যেই দিন 5 মাস 1 দিন হয়, ও মা বোনেরা একটু কবির মনোযোগ দিয়ে কথাগুলো একটু শুনবেন, আমার বাবাজিরা শুনবেন। 5 মাস 1 দিন যেই দিন আমার আপনার স্ত্রী, আমার আপনার বোন, আমার আপনার মা, ও মা ও ভাই যারা আমরা এখানে বসে আছি, আমাদের মায়েদের পেটের মধ্যে সন্তানের বয়স যেই দিন 5 মাস 1 দিন হয়, 5 মাস 1 দিনের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মার পেটের মধ্যে সন্তানকে 2টা আল্লাহ পাক কান দেয়, 2টা কান দিয়ে দেয়। এবার এই মা যদি পেটের মধ্যে সন্তানকে নিয়ে যদি টিভি দেখে, ভাই জোরে বলেন, টিভি দেখে না? টিভি দেখে, এরপরে দেখবেন পাশের বাড়িতে পেটের মধ্যে সন্তান কিনে যায় বলবে, দেখো আমার শ্বশুরটা এত খারাপ, ও মা তুমি যেন কাউকে বলিও না। আবার আর এক বাড়িতে যায় বলে, আমার শাশুড়ি এত খারাপ, তুমি যেন কাউকে বলিও না। একে একে একেবারে পাড়া ধরে 6 লাফ করে বেড়ায়। এরকম মহিলা আমাদের সমাজে আছে না নাই? কতক্ষণ আছে না নাই? তো বন্ধুগণ, এই জন্য মা যদি ভালো হয়, বাবা যদি ভালো হয়, সন্তান কিন্তু আল্লাহর ওলি হয়। কতক্ষণ ঠিক না? ঠিক। এই জন্য মা বাবাদেরকে ভালো হতে হবে, মাকে পর্দানিশীল হতে হবে, মাকে তাহাজ্জুদ নামাজের গুজারি হতে হবে, মাকে কুরআনওয়ালা হতে হবে, বাবাকে কুরআনওয়ালা হতে হবে, বাবাকে নামাজওয়ালা হতে হবে। ওই সন্তান অবশ্যই পৃথিবীর মধ্যে আল্লাহওয়ালা হবে। কতক্ষণ ঠিক না? ঠিক। আরো জোরে বলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি জীবনে ভাই 3 মিনিট লাগবে। ভাই মেহরবানি করে বসেন ভাই, 3টা মিনিট সময় লাগবে। বাইজিদ বুস্তামি, ও মা আমাদের মাও মা, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহের মাও ছিল মা। শুধুমাত্র 3টা মিনিটে মূল যে পয়েন্টটা সেটা বলে যাই, খেয়াল করেন।